পরিবর্তন করছি, আর একটা করবো। দুর্ঘটনা যেই ঘরে হয়েছে ওই ঘরের গেট হচ্ছে এইটা পরিবর্তন করব পরের দিন। রাত্র 1:30 বাজে গেছে, যেন ওই দিন করি নাই, বৃষ্টি বৃষ্টি ভাব। তো ওই দিন 1:30 আমি গেছি। এরপরে তো প্রথমে এই সাইড দিয়ে বেড়া কাটছে, কাটার পরে ঢুকতে পারে নাই, কারণ বেড়ায় ঘন চেরা মারা, মানুষ ঢোকার মতো পরিবেশ নাই। এরপরে পরবর্তীতে মেইন দরজা যেটা এই যে রাখা আছে, চেঞ্জ করে রাখছি আপাতত। ওই দরজা কাইটা এরপরে ঢুকছে, ঢোকার পরে ব্যাটারি নিছে। এই বাবুকে নিয়ে, বাবু আছে 2 জন, এগুলো নিয়ে 7 জন। 7 জন। ওর বয়স কত হয়েছে? এর বয়স 4.5 বছর। ওর সমস্যা কি? হাড়ে ছিদ্র, আমরাও প্রতিবন্ধী টাইপের, মুখের বাসা পড়ে না, দাঁড়াইতে টাড়াইতে পারে না, একটু বসতে পারে, তাই কোনো কিছু। আপনার চিকিৎসা করানো হয়েছে? ঢাকায় 4 মাস আইসিইউতে ছিল। আচ্ছা। 1 বছর পর্যন্ত অক্সিজেন দেওয়া ছিল, এরপরে আস্তে আস্তে অক্সিজেন খুলছি। একটানা অক্সিজেনের বোতল ঘরে। আচ্ছা। আমাদের পাঁচটা কিস্তি আছে, 5টা ব্যাংকে লোন আছে। এখন আমাদের বাচ্চার জন্য কি খাবার আনবে, নাকি আমাদের কিস্তি দিবে, নাকি আমাদের সংসার চলবে? আজকে 2 দিন আমাদের খাওয়া লওয়া কিচ্ছু নাই। তারপরে 5টা কিস্তি আছে, এক একটা লোন থেকে 50,000 40,000 টাকা করে লোন নিচ্ছি। কিস্তিওয়ালা স্যারের আইসা আমাদের বাড়িতে অনেক অপমানি করতে আছে, আমরা কিস্তি দিতে পারতেছি না। আমার বাচ্চাটা হার্টের ছিদ্র, অসুস্থ। বাচ্চাটার প্রত্যেক ডেলি ওষুধ লাগে, মেডিসিন ওষুধ লাগে এবং অনেক ওষুধ লাগে। বাচ্চাটার কোনো ওষুধ চালাইতে পারতেছে না আজকে 2 দিন। বাচ্চাটা অনেক খায়, অনেক খাবার আনে ভালো ভালো, তাই ওই গাড়ি চালাই ওই খাবারটা নিয়ে আসে, ওই খাবারটা আনতে পারতেছে না, বাচ্চা কান্না করতে আছে। ব্যাংকের থেকে স্যারেরা আইসা অনেক অপমানি করতে আছে, অনেক গালাগালি করতে আছে, কিস্তি দিতে পারতেছে না। এবং আমাদের ঘরে কারেন্টটা ছিল, বিদ্যুৎ বিল দিতে পারে নাই। আজকে 2 মাস 3 মাস কারেন্টটা কাইটা দিয়ে ফেলছে। এখন বাচ্চাটা নিয়ে আমরা থাকতে অনেক কষ্ট হইতেছে আমাদের। শ্বাসকষ্ট হয়ে আছে, অসুস্থতা, এর শ্বাসকষ্ট যে কোনো মুহূর্তে শ্বাস ওঠে। আমার শ্বশুর অসুস্থ, বেশি সিরিয়াস অসুস্থ। এখন টাইম টু টাইম ওষুধ লাগে, ওষুধ যদি না আনতে পারি, এই শ্বাসের রোগী নিয়ে কেমনে কি করা যায়? বড় কষ্টতে আছি আমরা। আজকে 2 দিন আমাদের কারেন্ট কেটে দিছে, বাচ্চাগুলো নিয়ে অনেক কষ্টতে আছি। বাচ্চারা শুধু কান্না করে, খাবার পাইতেছে না, ওষুধ পাইতেছে না, কারেন্ট পাইতেছে না, অনেক কষ্ট করতে আছি। আমাদের এই ব্যাটারিগুলো নিয়ে যাওয়ার পরে থেকে আমাদের এই গাড়িটা চালাইয়া আমাদের অনেক কিছুই করে, কিস্তি চালাই, সংসার চালাই, বাচ্চার ওষুধ চালাই, 2টা বাচ্চার খাওয়া লওয়া এগুলো চালাই। আমার শ্বশুর অসুস্থ, শ্বশুরের ওষুধ লাগে। এখন আমার শ্বশুর অসুস্থ হয়ে গেছে। এখন আপনারা একটু দেখেন কিভাবে আমরা চলতে পারি আর কিভাবে আমরা থাকতে পারি, বাচ্চাগুলো একটু বাঁচাই রাখতে পারি। আপনারা একটু আমাদের দেখে একটু দেখেন। ব্যাটারিটা যে নিচ্ছে, ব্যাটারিটা আমরা পাইতে চাই, ব্যাটারিটা খুঁজে পাওয়ার কোনো ব্যবস্থা করা হয়। বুঝিনি এই যে কথা, আমার অটোটা খুবই লয়ে গেছে। এখন আমার এই বাচ্চা কাচ্চা নিয়ে আমি যে কিভাবে চলবো, কিভাবে খাবো, এই 2 দিন ধরে না খাইয়া নিয়ে রয়েছি। বাচ্চা এই কারেন্টের বিল দিতে পারি না, লাইন দিয়ে কাটতে দিয়ে গেছে। এখন কিভাবে আমি যে এগো চালাবো? বাপে অসুস্থ, ছেলে একটাই অসুস্থ, হাড়ে ছিদ্র, এদের নিয়ে আমি কেমনে চলবো এখন আমি নিজেও কইতে পারি না। বিষ খাওয়া ছাড়া, বিষ খাওয়ার নিয়ে টাকাটাও যদি থাকতে, তাও বিষ খেয়ে মরে থাকলে মনে হয় ভালো হতো।